আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই পায়জামার মোহরের ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি এখানে একটু কাপড় নিয়েছি, আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বায়ও নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে প্রথমে ভাঁজ দিয়ে কোনা তৈরি করে নেব। কোনাটা তৈরি হয়ে গেলে দুই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে এই কোনাটি তৈরি করে নেব। আর কোনাটা যেন খুলে না যায় তার জন্য আমি নিচের অংশে সেলাই করব এবং অনেকগুলো কোনা তৈরি করে নেব। এখন পায়জামার যে কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো, আর যে কোনাগুলো তৈরি করেছি সেই কোনাগুলো এখানে রেখে তারপর আমি সেলাই করব। আর একটি কোনা লাগানোর পর আমি মাঝখানে 1/2 ইঞ্চি ফাঁকা রাখবো এবং তারপর আরেকটি কোনা রেখে সেলাই করব। আর এভাবে আমি পুরো লাইন 1/2 ইঞ্চি পর পর একটি করে কোনা লাগিয়ে সেলাই করে নেব। তো এক পাশ সেলাই হয়ে গেলে অপর পাশে কোনার মাথার সাথে কোনার মাথা সমান করে ধরে তারপর আমি এপাশে সেলাই করব। আর এভাবে আমি পুরো লাইন কোনার মাথার সাথে কোনার মাথা মিল রেখে সেলাই করে নেব। তো কোনাগুলো লাগানো হয়ে গেলে এখন আমি উপরের দিকে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে কোনার উপর রেখে তারপর আমি এখানে সেলাই করব। তারপর আমি পায়জামার নিচের অংশে এই কাপড়টা লাগাবো। আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি মোহরের সমান। তো এটাকে প্রথমে আমি মাঝখানে ভাঁজ দিয়ে নিব, তারপর এর এক পাশে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তারপরে এখানে উপরের কাপড়টাও 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দেব এবং সমান করে ভাঁজ দিয়ে নেব। কাপড়টা ভাঁজ করা হয়ে গেলে এখন আমি যে পায়জামার কাপড়ের ডিজাইনটি আটকে নিয়েছি তো সেখানে আমি এই কাপড়টাকে খুলে নিচে এক পাট দিয়ে তারপর দিয়ে রেখে তারপরে আমি অপরটি কাপড় এর উপর রেখে এখানে সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে আমি সুই সুতা নিয়েছি, এই কোণার মাথাগুলো আমি কাপড়ের সাথে আটকে নিব। তার জন্য আমি প্রথমে একটি কোণার মাথা ভালোভাবে আটকে নিয়ে তারপরে অপর কোণার মাথাটিও সমান করে ধরে আটকে নিব। আর এভাবে আমি পুরো লাইনে কোণার মাথাগুলো আটকে নেব। তো আমার কোণার মাথাগুলো আটকানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।